হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত উমর সাধারণ কোন খলিফা নয়, যার শানে আল্লাহর পয়গম্বর বলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। ইসলাম সে তো পরশমণি, তারে যে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা তাদের ওই মরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সেই ওমর। অর্ধ পৃথিবী শাসন করিতেন যিনি ধুলির তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। শুধু অঙ্গুল হেলুনে শাসন করিতেন এ জগতের দিয়েছিলেন ফেলি, মুহাম্মাদের চরণে শিরশির ইনি হলেন সেই ওমর, যার শানে আল্লাহর নবী বলেন আমার পরে নবী হইলে হইতো উমর। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল মুফাসসিরিনদের লিডার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা। মক্কার থেকে মদিনার দিকে ছুটেছেন, আল্লাহর রাসূল মদিনা থেকে মক্কার দিকে যাইতেছেন, পথের মধ্যে চাচার সঙ্গে দেখা। আল্লাহর পয়গম্বর চাচাকে ডেকে বলছেন, চাচা যান, আমি হইলাম আখেরি নবী, শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আপনি মক্কা থেকে হিজরত করেছেন, আপনার পরে আর কেউ হিজরত করবে না, আপনি শেষ মুহাজির, আপনি শেষ মুহাজির, আমি শেষ নবী। চাচা গো, আর মক্কা থেকে যাইতে হবে না, মক্কা বিজয় হয়ে গেছে, মক্কায় ঢুকেন, মক্কাতেই প্রবেশ করেন, আর বাহিরে যাওয়ার দরকার নাই। সেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলতেছেন, আম্মা জান, আমি আজকের রাতটা আপনার বাসায় থাকতে চাই। ছোট্ট বালক, 8-9 বছর বয়স। কেন থাকবা? বলে রাসূলের দিনের আমল তো দেখেছি, কিন্তু রাতের আমল তো আমার দেখা হয় নাই। বয়স কত? 8-9। বয়স কত? 8-9। ফিকির কি, আমল চিনা, নিজেকে গড়া। রাসূলের দিনের আমল তো দেখেছি, রাতের আমল তো দেখা হয় নাই, আমাকে একটু জায়গা দিবেন, রাতের আমল রাসূলের দেখতে চাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে নবীজির ঘরে থাকলেন। রাসূল প্রবেশ করলেন, ওযু বানাইলেন সুন্দর করে, ওযু বানাইয়া সুন্দর করে পাক পবিত্র হইয়া নামাজ পড়িয়া বিছানায় যখন একটু উঁচা বিছানাতে যখন প্রবেশ করলেন, একটু উঁচা জায়গাতে উঠলে কি বলতে হয়? আল্লাহু আকবার। নিচে নামলে বলতে হয় সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরজমিন থেকে চাটায়ের উপরে, চাটায় তো অল্প একটু উঁচা, তাতেও যখন গেলেন আল্লাহু আকবার পড়লেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু রাতের রাসূলের কি আমল ছিল দেখার জন্য প্রবেশ করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল দোয়া পড়লেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, পড়েন ঘুমায়া গেলেন। রাতের বেলা উঠলেন, তখনও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এমনি জাগ্রত হয়েছি, কিন্তু রাসূল আমারে ডাকলেন না, কারণ আমি ঘুমন্ত, আমারে ডাকবেন না, কষ্ট পেতে পারি দেখে ডাকলেন না। কিন্তু আমি দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে উঠা বিছানাতে বসে 2 হাত দিয়ে চোখটা সুন্দরভাবে 2 চোখ এভাবে মুছলেন। তাহলে আমরাও যদি ঘুম থেকে উঠি, তাহলে এই 2 হাত দিয়ে এই চোখটা মুছাও সুন্নাত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটা মুছলেন কেন? চোখ মুছলে ঘুমের যেই ভাবটা এটা দূর হয়ে যায়, তাই
তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটা মুছলেন, দোয়া পড়লেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া পড়লেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাতের আমল দেখার জন্য রাসূলের ঘরে। রাসূল যখন উঠেছেন তিনিও তখন শোয়া অবস্থায় দেখতেছেন। রাসূল আসলেন, রশিদে বাঁধা সিকা যেটাকে বলে, সেখানে পানি লটকানো ছিল, পানিটা নামাইয়া রাসূল ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, ওযুর তাহিয়াতুল ওযুর নামাজ পড়লেন, তারপরে 2 রাকাত করে 10 রাকাত নামাজ পড়লেন, এরপরে 3 রাকাত ভিতরে নামাজ পড়লেন। তবে প্রথমে যখন নামাজে দাঁড়াইলেন একা একা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালক বলেন, আমিও তখন উঠলাম, ওযু বানাইলাম। রাসূল একা নামাজে দাঁড়ায় রয়েছেন, আমি বাম পাশে দাঁড়ায় গেলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পিছন দিক থেকে ডান হাত দিয়ে আমাকে পিছন দিক থেকে ডানে আনবেন, কিছু ধরার চেষ্টা করলেন, তেমন কিছু পান নাই। তবে আমার কানটা পেয়েছেন, আমার কানটা ধরে ডানের দিকে আমার ডান পাশে দাঁড়ায় দিলেন, আর বুঝা দিলেন কেউ যখন নামাজে দাঁড়াইতে চায় 2 জন, তাহলে বুঝতে হবে ডানে দাঁড়াইতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালক 8-9 বছর বয়স, ডান পাশে দাঁড়ায় দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সেই দিনের নামাজ দেখেছেন। তিনি ছোট্ট বালক, রাসূলের ঘরে থাকা তার জন্য সম্ভব হয়েছে। তিনি যদি না থাকতেন তাহলে রাসূলের রাতের যে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ, 2 রাকাত তাহিয়াতুল ওযু, 10 রাকাত আর 3 রাকাত ভিতরে নামাজ, 13 রাকাত নামাজ পড়লেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন যদি না থাকতেন, রাসূলের রাতের আমলটা আরো মজবুত ভাবে চিনা বা বলা কষ্ট হয়ে যেত। আমার এখান থেকে যে বলার উদ্দেশ্য হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালক, তিনার কি স্বপ্ন, তিনার কি চিন্তা যে রাসূলের দিনের আমল তো দেখেছি, রাতের আমল তো দেখি নাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ সন্তানকে কিভাবে গড়ে তুলেছেন, যে কি ফিকির, এত ছোটবেলাতেই রাসূলের অনুকরণ করার জন্য আমল দেখার চিন্তা, কি ফিকির, আর তার ইলম ছিল কত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের খলিফা বা প্রধানমন্ত্রী, তখনকার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশে রাখতেন। যখন বড় বড় সাহাবীদেরকে দেশ পরিচালনা করার জন্য পরামর্শে বসা হতো, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশে বসাইতেন। অন্যান্য সাহাবীরা পর্যন্ত দেখে কানাকানি করতো যে এই বড় বড় মানুষের মজমার মধ্যে ছোট মানুষ খলিফা রাখছেন, এটা কেমন দেখায়, আমরাও আগামীকাল থেকে ছোট বাচ্চাদেরকে সাথে আনবো, তারা আসতে চায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সাধারণ কোন খলিফা নয়, যার শানে আল্লাহর পয়গম্বর বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। ইসলাম সে তো পরশমণি, তারে যে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের ওই মরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সেই ওমর। অর্ধ পৃথিবী শাসন করিতেন যিনি, ধুলির তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। শুধু অঙ্গুল হেলুনে শাসন করিতেন, জগতের দিয়েছিলেন ফেলি, মুহাম্মাদের চরণে শিরশির, ইনি হলেন সেই ওমর, যার শানে আল্লাহর নবী বলেন, আমার পরে নবী হইলে হইতো ওমর। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পাশে রাখা। একদিন হঠাৎ খলিফা সকল সাহাবীদেরকে বলতেছেন, শুনো,
আজকে আলোচনা হবে দেশ পরিচালনার কোনো আলোচনা নয়। আজকে কোরআনুল কারীমের ইলমের চর্চার একটু আলোচনা হবে। কি চর্চা? বলে সূরা নাসর ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটা কেন নাজিল হয়েছে একে একে তোমরা বলতে থাকো। একে একে সকল সাহাবীরা বলতেছেন এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ইসলাম বিজয়ের ঘোষণা দিয়েছেন। ইসলামে দলে দলে মুসলমান অংশগ্রহণ করবে, ইসলাম বিজয়ের সুসংবাদ দিয়েছেন সকল সাহাবী একই কথা। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকে বলতেছেন, এবার আপনি একটু শোনায় দেন এই সূরার তাফসীর কি হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় এমন একটা তাফসীর বললেন যে তাফসীরটা বড় বড় সাহাবায়ে কেরাম যেই তাফসীর করেছেন একজনও সে তাফসীর করে নাই, প্রত্যেকের তাফসীরের বিপরীত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসা থেকে দাঁড়ায় বলতেছেন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসেজ দিয়েছেন যে আপনি আমার কাছে আসার জন্য রেডি হন, প্রস্তুত হন, আপনার মিশন পরিপূর্ণ হয়ে গেছে। সকল সাহাবী বুঝলেন, হ্যাঁ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে আব্বাস এই ছোট আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট হওয়ার পরেও কেন তার পাশে রাখতেন। এবার বুঝতে পেরেছি তিনি হলেন পরিপূর্ণ ইলমে ভরপুর। তাদের এই যে ছোট্টবেলাতেই তাদের বাবারা কেমন শিক্ষা দিয়েছেন, এই ছোট্ট শিশুরা কেমনে ইলমের লাইনে চলছেন, এই যে বাবা যেমন পেয়েছেন, বাবার দিক নির্দেশনা যেভাবে পেয়েছেন সেভাবে তৈরি হয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রর নামও আব্দুল্লাহ। নবীজি ফজরের নামাজের পরে স্বপ্নের কথা জিজ্ঞেস করতেন, তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো? যদি দেখে থাকো বলো, ব্যাখ্যা করে দেই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ইচ্ছা জাগে, আমিও যদি একটা স্বপ্ন দেখতাম তাহলে রাসূলকে জিজ্ঞাসা করতাম, জানতে পারতাম। একদিন সত্যি সত্যি স্বপ্ন দেখতেছেন যে তিনি ঘুমে আছেন, দুইজন এসে তারে সুন্দরভাবে নিয়ে যাচ্ছে, সুন্দর সুন্দর ফুলে ফলে সাজানো সবুজ সুন্দর বাগানের উপর দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই স্বপ্নটা দেখে ঘুম ভেঙে গেছে। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মনে চাচ্ছিল যে আমি দাঁড়ায়া বলি যে আমি এই স্বপ্ন দেখেছি, আপনি আমাকে স্বপ্নের ব্যাখ্যা বলে দেন, কিন্তু আমার বড় ভয় হয়। আমার তখন বড় ভয় হচ্ছিল যে সেখানে আমার আব্বা হযরত ওমর আছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আছেন, হযরত ওসমান আছেন, হযরত আলী আছেন, বড় বড় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আছেন। সেখানে আমি কেমনে বলি? আমার সাহসে কুলাইল না। হঠাৎ আমার মনে হয়ে গেল যে আমার তো জানার জায়গা আছে, আমার বোন, আপন বোন রাসূলের ঘরে আছে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্দুল্লাহ ইবনে ওমর দৌড় দিয়ে রাসূলের বাড়িতে যাইয়া বোনকে ডেকে বলছেন, বোন, আল্লাহর রাসূল যদি আসেন, আমি এই স্বপ্ন দেখেছি, আল্লাহর রাসূলকে একটু জিজ্ঞেস করবেন স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, রাসূল আসলেন, রাসূলকে বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নি'মার রাজুলু, ছেলেটা কতই না সুন্দর, তবে সে আরো সুন্দর হতো সে যদি তাহাজ্জুদের নামাজটা পড়ে ঘুমাইতেন। যেই রাতে স্বপ্ন দেখেছেন ওই রাতে যদি তাহাজ্জুদের নামাজটা পড়ে শুইতো তাহলে
ওই সুন্দর জায়গা বাড়ি দিয়ে যাইতো না, সুন্দর জায়গাতেই তারে নিয়ে যাওয়া হইতো, আরো সুন্দর হতো। তাহাজ্জুদের নামাজটা যদি পড়ে শুইতেন তাহলে আরো সুন্দর হতো। তাদের শব্দ ছিল এমন যে তাহাজ্জুদের নামাজটা এত দামি নামাজ যে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার মধ্যে তখন মুসলমান হননি, ইহুদিদের মধ্যে সবথেকে বড় আলেম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম আর এক আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মদিনার ইহুদিদের বড় আলেম। আমি তখনও ইসলাম গ্রহণ করিনি। যখন আমার কানে আসলো যে মুহাম্মদ আখেরি নবী এই মদিনায় আগমন করেছেন, আমি সংবাদ পাইয়া সেখানে গেলাম। দূর থেকে তার চেহারাখানি দেখব, তার কিছু কথা শুনবো, এই জন্য আমি গেলাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মানুষের চেহারা দেখেও সত্যবাদী মিথ্যাবাদী কিছুটা অনুমান করা যায়। ভালো মানুষ খারাপ মানুষ চেনা যায়। ফল পাকলে যেমন ঘ্রাণ বের হয়, কালার বের হয়, ভালো মানুষের চাহনি দেখলেও, ভালো মানুষের চাহনি দেখলেও বলা দেখা এগুলো লক্ষ্য করলেও ভালো মানুষের কিছু চিহ্ন, ভালো মানুষের কিছু নিদর্শন বোঝা যায়। কি বলেন, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূলের কাছে গেলাম, রাসূলের চেহারা দেখে আমি নিশ্চিত হয়ে গেলাম, লাইসা হাদাল ওয়াজহু বিল কাযিব, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। তবে আমি রাসূলের জবান থেকে সর্বপ্রথম যেই ওয়াজটা শুনেছি, বয়ানটা শুনেছি, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আল্লাহর রাসূল বললেন, আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام واصلوا الأرحام وصلوا والناس نيام تدخلوا الجنة بسلام। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি রাসূলের জবান থেকে সর্বপ্রথম যেই বয়ানটা শুনেছি, আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, হে মানুষ সকল, তোমরা যদি 4টা গুণ অর্জন করতে পারো তাহলে কোনো চিন্তা ছাড়াই, কোনো বাধা ছাড়াই তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাইতে পারবা। কোনো ঝামেলা থাকবে না, কোনো বাধা থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, সোজা জান্নাতে চলে যাইতে পারবা। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি তখনও মুসলমান হই নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আব্দুল্লাহ ইবনে সালাম শুনাইলেন। আল্লাহর রাসূল বললেন, লোক সকল শোনো, তোমরা বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম পাওয়ার আশায় বসে থাকো না। কিছু কিছু মানুষ আছে না, সালামের অপেক্ষায় থাকে। তা আমি তো বড় এলাকার বড়, আমি দামি সম্মানী, অমকে না ছোট, সে আমাকে সালাম দিবে। আল্লাহর রাসূল এই কথা বলেন নাই যে তুমি সালাম পাওয়ার অপেক্ষায় থাকো, এই কথা বলেন নাই। বলেন তুমি সালাম দাও। সালাম দিবে আগন্তুক। যদি বড় হুজুর যদি আসে, আর ছোট হুজুর বা ছোট মানুষ যদি বসেও থাকে, আর বড় হুজুর যদি আসে, তাহলে বসে থাকা মানুষ সালাম দিবে না, আসা মানুষটা সালাম দিবে? আসা মানুষটা সালাম দিবে, আগন্তুক সালাম দিবে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আফশুস সালাম। আল্লাহর নবী বললেন, বেশি বেশি সালাম দাও, তুমি নিরাপদ হয়ে যাইবা। আগের জামানায় যদি রাতের অন্ধকারে যখন কেউ কাউকে সালাম দিত, ডাকাতের দলকেও যদি সালাম দিত, আর যদি সে সালামের উত্তর দিত, ওই মানুষ নিশ্চিত হয়ে যায় তো এই ডাকাতের কাছে আমি আর ক্ষতিগ্রস্ত নয়। সে
সে যখন আমার সালামের জবাব দিছে সে আমার ক্ষতি করবে না নিশ্চিত। আফসুস সালাম। 2 নম্বরে হলো ওয়াতুইমুত তাআম, বেশি বেশি মেহমানদারি করো, খানা খাওয়াও। কারণ তুমি যার পেটটা খানা খাওয়াইয়া দখল করতে পেরেছো, কেমন যেন তার পুরা দেহটাই তুমি দখল করে নিয়েছো, তার অন্তরটাও দখল করে নিয়েছো। কাউকে 1 কাপ চা খাওয়াবেন, দেখবেন ওইটা আপনার দখলে চলে আসছে। 2 নম্বর গেল ওয়াতুইমুত তাআম। 3 নম্বর ওয়াসিলুল আরহাম। 3 নম্বরে হলো আত্মীয়তার সম্পর্ক রাখো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না, ভঙ্গ করো না। বর্তমানে তো আত্মীয়তার সম্পর্ক নষ্টের পথে। হ্যাঁ, ভাই ভাইয়ের ছায়া দেখতে পারে না, ভাতিজা চাচার ছায়া দেখতে পারে না, চাচা ভাতিজার ছায়া দেখতে পারে না। কি কে কেন্দ্র করে? ওই জমিকে কেন্দ্র করে, সম্পদকে কেন্দ্র করে। মীমাংসা হয় ঠিকই, যখন দ্বন্দ্ব হয় কেউ কারো ছায়া দেখতে পারে না, তখন সঠিকভাবেই বন্টন হয়। তাহলে এই বন্টনটা আগেই হতে পারতো, কেউ কারো ছায়া ঘৃণা আসার আগে আগেই হতে পারতো। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। এখন তো সহজ উপায়, গাড়ি চালাইয়া যাওয়া লাগে না। সপ্তাহে বা মাসে নির্ধারিত একটা দিনে যদি 1 মিনিট করেও হ্যালো দেওয়া যায়, হ্যালো কেমন আছো, তোমরা, তোমার ছেলে মেয়ে কেমন আছে, বোন হোক, ভগ্নিপতি হোক, খালা হোক, যারাই হোক, যদি নিয়মিত এভাবে দেওয়া যায়, আত্মীয়তা নষ্ট হবে, ঠিক থাকবে, আর রাসূলের এই হাদিসের উপর আমল হয়ে যাবে। 3 নম্বর গুণ ওয়াসিলুল আরহাম। 4 নম্বর হলো ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম। এমন সময় তুমি নামাজ পড়ো যে সময় সকল মানুষ ঘুমায় যায়, কিন্তু একজনের কোনো ঘুম নাই, এক সত্তার ঘুম নাই। তিনি কে? আল্লাহ। আল্লাহ তিনি ঘুমান না। তিনি যত রাত গভীর হয় গুনাহগারদেরকে ডাকতে থাকেন, গুনাহগার আসো আমার কাছে গুনাহ মাফির জন্য, আমার কাছে তওবা করো, আমি গুনাহ মাফ করে দিব। আসো আসো, রাত যত গভীর হয় অভাবীকে ডাকতে থাকে, আসো আমার কাছে রিজিক চাও, তোমার রিজিক দেয়া দিব। এই 4টা গুণ। 1 নম্বর হলো সালাম, 2 নম্বর খানা খাওয়ানো, 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক, 4 নম্বর রাতের ইবাদত, তাহাজ্জুদ নামাজ। এই 4টা গুণ যদি থাকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, রাসূলের জবান থেকে আমি আমার জীবনের সর্বপ্রথম যে ওয়াজটা শুনেছি, এই ওয়াজটা ছিল এটা যে তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি ঝামেলা ছাড়া জান্নাতে চলে যাও, কোনো ঝামেলা থাকবে না, তুমি জান্নাতে চলে যেতে পারবা। এই জন্য মুহতারাম, আমাদের এই গুণগুলো আমাদের সন্তানদের মধ্যে ঢুকাইতে হবে। সন্তানদের সঙ্গে খানা খাইতে বসেন, সন্তান খানার সময় বিসমিল্লাহ বললো কিনা দেখেন। বিসমিল্লাহ না বললে, আব্বু বিসমিল্লাহ বলে খানা খাইতে হয়। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, লম্বা দোয়া যদি নাও পারেন আপনি শুরুটা শিখায় দেন, অন্তত বিসমিল্লাহ শিখুক। খানার শেষে সেই পুরা দোয়াটা যদি নাও জানে, যে আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, হ্যাঁ, যদি এটা পুরা দোয়া নাও জানে, ওয়াসাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, তারপরে আপনি শিখান, ছোট্ট দোয়াটা শিখান, বাবা খানার শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলো। এটা আপনার পুঁজি, শিখায় দেন। যতদিন আমল করবে আপনি কবরে ঘুমায় ঘুমায় আপনি নেকি পাইতে থাকবেন। টয়লেটে ঢোকার সময় ছেলেটা বা ডান পা দিয়ে ঢুকলো না বাম পা দিয়ে ঢুকলো, দেখেন, তাকে বলেন, আব্বু ডান পা দিয়ে প্রবেশ করতে হয় না, বাম পা দিয়ে প্রবেশ করতে হয়, এই যে তুমি আমাকে দেখো। আপনি প্রবেশ করেন বাম পা দিয়ে, আরেকবার ডান পা দিয়ে প্রবেশ করে বলেন যে এভাবে ঢোকা যাবে না, ডান পা দিয়ে বলেন এটা এভাবে ঢোকা যাবে না, বাম পা দিয়ে প্রবেশ করে দেখান যে এইভাবে ঢুকতে হবে, বাম পা দিয়ে ঢুকতে হবে, শিখা দেন। আপনি সদকা জারিয়া রেখে গেলেন, বের হবে
তখনও আপনি শিখায় দেন যে ডান পা দিয়ে বের হতে হয়। আপনি শিখায় দেন দোয়া আছে, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যদি সে আরবিটা তো মুখস্থ করতে পারবে না, ছোট, অন্তত বাংলাটা শিখায় দেন যে আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই। হ্যাঁ, এভাবে শিখায় দেন। স্যান্ডেল পরা শিখায় দেন, বাবা ডান পা দিয়ে পড়তে হয়, বাম পা দিয়ে খুলতে হয়। আপনি শিখায় দেন, এই সুন্নাতগুলো আপনি শিখায় দেন। মসজিদের সাথে যান, সাথে নিয়ে যান। মসজিদ থেকে মসজিদে ওঠার সময় ডান পা দিয়ে প্রবেশ করান, আপনি প্রবেশ করেন, তাকেও ডান পা দিয়ে প্রবেশ করা দেন। বেশি দিন তো ট্রেনিং দেওয়া লাগবে না, কি বলেন? বেশি দিন দেওয়া লাগবে? 2-4 দিন, 1 সপ্তাহ দিলেই অভ্যাস হয়ে যাবে তার। আপনি দোয়া শিখায় দেন, দোয়া তো মনে থাকবে না। আপনি তারপরেও দু একটা শব্দ শুরুটা বললেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আপনি রহমতের দরজা আমার জন্য খুলে দেন। নামাজ শেষে আপনি বাম পা দিয়ে প্রবেশ করেন, বাম পা আপনি স্যান্ডেলের উপরে রাখলেন, স্যান্ডেলের টাপার উপরে, সন্তানদেরকেও টাপার উপরে রাখায় দেন। তারপরে ডান পা উঠায়া স্যান্ডেলের ভিতরে ঢুকায় দেন, সন্তানদের একদিন দেখায় দেন। আপনার সুন্নাত, এই যে সুন্নতের প্রতি পাবন্দী হয়ে যাবে, আপনার সন্তান আপনাকে কোনো সময় ভুলবে না। কারণ কেন ভুলবে না? আপনি যে রবকে চিনাই দিচ্ছেন। মনে আছে তো কথা শুরুতে, আপনি আপনার সন্তানকে আপনি রবকে চিনাইতেছেন। আপনার থেকে বড় রব আল্লাহকে আপনি চিনাইতেছেন। যদি আপনার সন্তান আপনার রবকে চিনে, আপনার সন্তান রবের থেকে ছোট, আপনি আপনাকে এমনি অটোমেটিক চিনে ফেলবে। যে বড়কে চিনবে সে ছোটকে চিনে ফেলবে। আপনি জামা পরিধান করার নিয়ম শিখাই দেন, বাবা ডান হাত আগে ঢোকাও, বাম হাত পরে ঢোকাও, বাম হাত আগে খুলো, ডান হাত পরে খোলো। এগুলো শিখায় দেন, এগুলোর সুন্নাত তরিকা। এগুলো যদি শিখায় না দেন, এই সন্তানগুলো কাদের কাছ থেকে শিখবে? প্রথম পাঠশালাই তো আপনারা, মা বাবা প্রথম পাঠশালা। আপনি এগুলো শিখায় দেন। যদি আপনি শিখায় দিতে পারেন, তাহলে এগুলো হবে আপনার জন্য পুঁজি, আপনার জন্য এত পুঁজি যে দুনিয়ার সব কিছুর মালিক হওয়ার পরেও যদি আপনি এগুলোর মালিক না হন, আপনার কিছুই নাই, আর দুনিয়ার কিচ্ছু নাই, কিন্তু এই সুন্নাতগুলো আপনার আছে, আপনার জিন্দেগির প্রত্যেকটা কাজ সুন্নাত অনুযায়ী হয়, আপনি কামিয়াব, আপনি ধন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বয়ান করেছেন যে এরকম 4টা গুণ মেয়েদের মধ্যেও, মা বোনদের মধ্যেও যদি থাকে, তাহলে 4টা গুণ যদি থাকে, তাহলে জান্নাতের 8টা দরজাই ওই মা ওই বোনের সম্মানের জন্য খুলে দেওয়া হবে। যদিও 8টা দরজা প্রবেশের জন্য প্রয়োজন না, একটা দরজায় যথেষ্ট ছিল, কিন্তু তার সম্মানের জন্য 8টা দরজায় খুলে দেওয়া হবে। একটা এমপি মন্ত্রী আসলে এত গেটের দরকার নাই, মুড়ে গেট, একটা গেট হলেই যথেষ্ট, কিন্তু এত গেট করে কেন? তার সম্মানের জন্য। ওই রকম ভাবে জান্নাতের 8টা দরজাই খুলে দেওয়া হবে ওই মা বোনদের জন্য, যখন যে মা বোনদের মধ্যে 4টা গুণ থাকবে। কি গুণ? আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা, কিলা দুখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নারীর মধ্যে 4টা গুণ থাকবে, 1 নম্বর হলো সময় মতো নামাজ পড়বে। ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, সময় মতো নামাজ পড়বে, নামাজি হবে, 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো ওয়াসামাত শাহরাহা, রোজাদার হবে, রমজানুল মুবারকের রোজাদার, রোজা রাখবে। 3 নম্বর হলো ওয়াসামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা,
3 নম্বর হলো পর্দানশীল হবে, পর্দার মধ্যে থাকবে, নিজের চোখকে পর্দার মধ্যে রাখবে, জবানকে পর্দার মধ্যে রাখবে। 4 নম্বর হলো ওয়া হাফিজাত ফারজা ওয়া তাআত যাওজাহা। 4 নম্বর গুণ হলো স্বামীর ইতাআত করবে, স্বামীকে শরীয়তের সাথে রেখে স্বামীকে সন্তুষ্ট রাখবে। 1 নম্বর হলো নামাজি হওয়া, 2 নম্বর রোজাদার হওয়া, 3 নম্বর হলো পর্দানশীল হওয়া, 4 নম্বর হলো স্বামীর বাধ্যগত স্ত্রী হওয়া। 4টা গুণ যদি নারীর মধ্যে থাকে, আল্লাহর রাসূল বলেন কিলা দুখুলিল জান্নাতা মিন আইয়াবিল জান্নাতি শিতি, তাকে বলা হবে প্রবেশ করো, তোমার সামনে 8টা দরজা খোলা জান্নাতের, যে দরজা দিয়ে খুশি তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই 4টা গুণ যদি তার মধ্যে থাকে, এজন্যে ছোটবেলা থেকেই মেয়েদেরকে এগুলো শিখাইতে হবে। যদি আপনি শিখতে পারেন আপনি শিখান, আপনি যদি শিখাইতে পারেন আপনি শিখান, আপনি শিখাইতে না পারলে যেখানে শিখাইতেছে সেখানে শিখেন। কোথায় শিখাইতেছে? নুরানি মাদ্রাসায়, মক্তব মাদ্রাসায়। এই যে নুরানি, যেখানে কালিমা, কালিমাগুলো শুদ্ধভাবে অর্থ সহ শিখাইতেছে, হাদিস শিখাইতেছে, অর্থ সহ হাদিস, বাংলা, অঙ্ক, ইংরেজি সব শিখাইতেছে। এতভাবে পরিপূর্ণভাবে এমনভাবে তাদেরকে গড়ে তুলতেছে, তাদের খাওয়া চলা সবগুলোর মধ্যে ভুল ধরে 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 তাদেরকে ঠিক করায় দিচ্ছে। আপনার ছেলে আপনার মেয়ে পরিপূর্ণভাবে শিখতেছে। ওই যে একটা কথা আছে, নুরানি মাদ্রাসাগুলো তো 3 পর্যন্ত, 3 শেষ, 3 শেষ। হ্যাঁ, যখন ক্লাস 3 শেষ, এবার তো অন্য মাদ্রাসায় ভর্তি করতে হবে, নাই প্রাইমারিতে ভর্তি করতে হবে। আমার এক উস্তাদ শোনান যে আশেপাশে কোনো মাদ্রাসা নাই, প্রাইমারি আছে, তে মেয়েকে সাথে করে নিয়ে গেছে প্রাইমারি ক্লাস 4-এ ভর্তি করার জন্যে। তো শিশু থেকে ভর্তি হয়েছে, 3 উঠতে বেশি সময় লাগেনি, এখনো মেয়েটা ছোটই আছে। প্রাইমারির যারা ওরা তো অনেক বড় বড় 4-এ পড়ে। তো ক্লাসের স্কুলের ম্যাডাম দেখে নাক ছিটকাইতেছে, হুজুর আপনার জ্ঞান বুদ্ধি কি কিছু আছে? এই নাক দিয়ে এখনো ফুটা পড়তেছে, আপনি ছোট্ট মেয়েকে ক্লাস 4-এ ভর্তি করার জন্য আনছেন, কি কিছু পারবে? আপনি ক্লাস 4-এ ভর্তি করাইতে চাচ্ছেন? এভাবে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিয়েছে। ওই 3 নুরানি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা হোক, হ্যাঁ নুরানি মাদ্রাসা হোক, এই ক্লাস 3 পড়া এই মেয়েটা বলতেছে, ম্যাডাম আমার উস্তাদজিকে মেহেরবানি করে অপমান করবেন না, আমার উস্তাদজি তো এখানে পড়বে না, পড়ব তো আমি, আপনি মেহেরবানি করে আমাকে আপনার পরীক্ষা নেন, যদি আমি পারি আমারে ভর্তি নেন, নতুবা আমারে বিদায় করে দেন। ছোট্ট মেয়ের মুখে কথা শুনে ম্যাডামের মেজাজ খারাপ। ম্যাডাম এবার 4-এর ক্লাস 3-র বইটা বসে, কই বের করো, তোমার বই বের করো দেখি। ক্লাস 3 পারলে কিন্তু 4-এ ভর্তি করবে। বের করার পরে বাংলার সব থেকে যেই পৃষ্ঠাটা কঠিন, ওই ক্লাসের তার স্কুলেরই এক ছাত্রকে বলছে যে তোমার ক্লাস 3-র একটা বই নিয়ে আসো, বাংলা আনছে, বের করে দিছে সুন্দরভাবে। এই মেয়েটা বাংলা সুন্দরভাবে রিডিং পড়ে যাচ্ছে, সব থেকে কঠিন পৃষ্ঠা বের করে দিচ্ছে। ইংরেজি সব থেকে কঠিন পৃষ্ঠা বের করে দিয়ে বলতেছে পড়ো, ক্লাস 3-র। গণিত অঙ্ক সেটাও দিছে, বাস পাস। বাংলা অঙ্ক ইংরেজি 3টাই শেষ, ম্যাডাম বসে আছে, সবই তো পারলো। এবার ছোট্ট এই মেয়েটা বলতেছে, ম্যাডাম থামলেন কেন? আরো তো ধরার জিনিস আছে, ওগুলো ধরেন। ম্যাডাম বলতেছে, আর কি ধরার আছে, আর তো কিছু নাই। ম্যাডাম যখন বলছে, মেয়েটা বলছে, ম্যাডাম আমাদের যে হাদিসের একটা ক্লাস আছে, আর 40টা হাদিস অর্থ সহ আমাদেরকে মুখস্থ করাইছে,
আপনি শুধু হাদিসের নাম্বার বলবেন যে 39 নম্বর হাদিসটা বলো তো, তাহলে আমি হাদিসটা অর্থসহ বলে দেব। 35 নম্বর বলো তো, 25 নম্বর বলো তো, 22 নম্বর বলো তো, 15 নম্বর, যে কোনো একটা সংখ্যা বলেন, আমি অর্থসহ হাদিস বলে দেব। কারণ আমাদের আলাদা একটা ক্লাসই আছে হাদিসের। ম্যাডাম চুপ। ম্যাডাম 4টা কালিমা শিখায় আমাদেরকে। কালিমা ধরেন, কালিমাতুত তাইয়্যিবা, কালিমাতুস শাহাদা, হ্যাঁ, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, তারপরে আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা, এরপরে কি হলো খানা খাওয়ার দোয়া, ওযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, ওযু ভাঙ্গার কারণ, নামাজ ভঙ্গের কারণ, নামাজের কয়টা ওয়াজিব ফরজ, এগুলো ধরেন। ম্যাডাম তো কিছুই জানে না, ধরবে কেমনে? সেগুলো তো আমাদেরকে পড়ানো হয়, ম্যাডাম ধরেন, এগুলো আমাদেরকে ক্লাস করানো হয়। শেষে ম্যাডাম বলতেছে, মারে আর কষ্ট আমারে দিস না, আর লজ্জা আমারে দিস না, হ্যাঁ আমারে আর লজ্জা দিস না। ম্যাডাম তো নিজেই জানে না ধরবে কেমনে। এই জন্যে মোহতারাম, মাদ্রাসায় মেয়েটারে ভর্তি করেন, ঠকবেন না, জিতবেন। এই জামানাতেও নাক কান খোলা আপনারা, এই জামানাতেও যদি আপনারা এত আলোর মধ্যেও যদি সঠিক রাস্তা দেখতে না পান, তাহলে এই জাতি আপনাকে প্রকৃত অন্ধের আপনাকে ইতিহাস করে রাখবে, অন্ধ বলে আপনাকে বিবেচিত করবে। যে এই আলোকিত সমাজের মধ্যেও ডানে বামে সামনে পেছনে এত নুরানি, এত মহিলা মাদ্রাসা, যেখানে প্র্যাকটিক্যাল নামাজ শিখাইয়ে দিচ্ছেন। মহিলাদের শেখানোর তো তেমন সুযোগই নাই। এই যে মহিলা